কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনা, অভিযুক্ত নিরাপত্তারক্ষীর জামিন। আলিপুরের অবসরকালীন জেলা বিচারকের আদালতে জেল হেফাজতে থাকা কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের জামিন। সরাসরি গণধর্ষণে জড়িত নন, ভয় দেখিয়ে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। অভিযুক্তরা রাজনৈতিক প্রভাবশালী বলে সওয়াল আইনজীবীর, বিরোধিতা সরকারি আইনজীবীর। এখনও জেলেই রয়েছেন দুই সাগরেদ সহ মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। পুলিশের তদন্তে আস্থা আছে আমার যথেষ্ট। নির্দোষ, আমি নিরপরাধ। কোথাও কি সেদিন কি আপনাকে কি জোর করে ওখানে আটকে রাখা হয়েছিল, ভয় দেখানো হয়েছিল? না না না, ঠিক আছে। আপনাকে কি ভয় দেখানো হয়েছিল? না না না, সারুন। দুর্গাপুর গণধর্ষণের ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি জানালো নির্যাতিতার পরিবার। এদিকে মঙ্গলবারই ফোন করে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতার সঙ্গে কথা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এদিনই দুর্গাপুর গণধর্ষণে অভিযুক্ত একজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুনর্নির্মাণ করল পুলিশ। এরই পাশাপাশি আইকিউ সিটি ফাউন্ডেশনের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, পড়ুয়ারা হস্টেলের কোনো নিয়ম ভাঙেনি, নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা বাইরে গেছিল। গণধর্ষণ কাণ্ডে একদিকে তদন্ত চলছে, মঙ্গলবারই গ্রেফতার করা হয়েছে নির্যাতিতা ছাত্রী সহপাঠীকে। ঘটনার দিন যার সঙ্গে ক্যাম্পাস থেকে বেরোতে দেখা গিয়েছিল ওই ছাত্রীকে। অন্যদিকে চলছে রাজনীতিও। নির্যাতিতার বাবা দ্রুত সুবিচার চাইছেন। পুলিশ মঙ্গলবার ধৃতকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছে। এদিনই ওড়িশার বিজেপির প্রতিনিধি দল দুর্গাপুরে পৌঁছয়। ওড়িশার মুখ্যমন্ত্রী ফোনে নির্যাতিতার ও তার মায়ের সঙ্গে কথা বলেন। এই প্রেক্ষাপটে বিজেপি প্রশ্ন করছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অব্দি ফোন করলেন না কেন? আর এরই মধ্যে এবার সিবিআই তদন্তের দাবি জানালো নির্যাতিতার পরিবার। এইটা সিবিআই তদন্ত করলে আরো নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। সিবিআই হোক, যে কোনো তদন্ত চাইতে পারে, আমার কোনো আপত্তি নেই। একটি মেয়ে ধর্ষিতা হয়েছে, কিন্তু এইটাই আমাদের রাজ্যের চেহারা নয়। আমাদের রাজ্যের চেহারা ভারতবর্ষের যে কোনো রাজ্যের চেহারা থেকে ভালো। পলিটিক্যাল এজেন্ডা যদি হয় যে সিবিআই যেটা করে, ওরা এখন করছে, এদিকে পাঠাচ্ছে, সেখানে সব কটা এজেন্সি যেগুলো কেন্দ্রীয় সরকারের আছে, সেগুলো তাদের ক্রেডেনশিয়াল বা ক্রেডিবিলিটি যেটা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে ছাত্রীর রাতে হস্টেল থেকে বাইরে বেরোনো নিয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন। There is a private college. The matter nobody is supporting. It is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? I'm shocked to see the incident. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. এই প্রেক্ষাপটে আইকিউ সিটি ফাউন্ডেশনের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, পড়ুয়ারা হস্টেলের কোনো নিয়ম ভাঙেনি, নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা বাইরে গিয়েছিল। কে নিয়ম মেনে বেরোচ্ছে, কে নিয়ম ভেঙে বেরোচ্ছে, আবার রাতের বেলা তাদের বেরোবার পূর্ণ অধিকার থাকতে পারে, কিন্তু হঠাৎ কোন কারণে, সেটা সতর্কতা কি, এটা একটা সার্বিক বিষয়। সবটা ওই রকম বিবৃতির অক্ষর দিয়ে মাপা যায় না। এদিন দুর্গাপুরের হাসপাতালে ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গীর নেতৃত্বে পৌঁছয় একটি প্রতিনিধি দল। আইকিউ সিটি হাসপাতালে যান ওড়িশার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ঐশ্বর্য বিশ্বল। 10 बजे तक उनका परमिशन है बाहर जाने आने का, अर्थात परमिसिबल टाइम लिमिट के अंदर ही हो गई थी। ममता बनर्जी झूठ फैलाने का क्या कारण है? अपराधी को प्रोटेक्शन देने के लिए, सच्चाई को छिपाने के लिए। প্রথমে তাদেরকে ঢুকতে বাধা দেন নিরাপত্তারক্ষীরা, পরে 10 জনকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। হিন্দোল দেব, ব্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করলেন নির্যাতিতার বাবা। তার দাবি, সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। একই সঙ্গে পুলিশ প্রথমে তদন্তে সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা। সেই অভিযোগ মানতে চাননি আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। না, উই আর নট স্যাটিসফাইড উইথ পশ্চিম বাংলার সরকার। আমি একটা বাংলার সরকারকে, দিদিকে অনুরোধ করছি, এইটা সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে।
ডাক্তার করার স্বপ্ন নিয়ে ওড়িশা থেকে দুর্গাপুরে মেয়েকে পড়তে পাঠিয়েছিলেন। সেই স্বপ্ন আজ দুঃস্বপ্ন। এই পরিস্থিতিতে এবার সিবিআই তদন্তের দাবি জানালেন নির্যাতিতার বাবা। রাজ্য সরকার ও পুলিশের ওপর সরাসরি অনাস্থা প্রকাশ করলেন। অভিযোগ গ্রহণ করতে পুলিশ শুরুতে টালবাহানা করেছে বলেও বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার বাবা। 9টা সাড়ে 9টার মধ্যে ঘটনা ঘটেছে। ভোর 5টা সাড়ে 5টার সময় ইনভেস্টিগেশন। রাত্রি ধরুন আপনার 7-8 ঘন্টা ওরা কোথায় গেছিল। ও বলছে ও আমার এরিয়া নয়, ও বলছে আমার এরিয়া নেই। এটা কিভাবে এইসব হয়? পুলিশ কি আপনাদেরকে এই থানা সেই থানা ঘুরিয়েছে? হ্যাঁ, আমি তো গেছিলাম। এটা আমার এরিয়া নেই, সেটা ওরা এরিয়া নেই। থানায় হলো, ও এরিয়া দেখলো, আমার মেয়ের দুঃখটা দেখলো না। ওরা চাইলে তো সেই সময় ওই যে অত্যাচার করেছিল ওকে তো ধরতে পারতো, তো ওরা তো চাইনি। এই পরিস্থিতিতে আর পুলিশি তদন্ত নয়, নির্যাতিতার পরিবারের দাবি সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক। আমি একটা বাংলার সরকারকে, দিদিকে অনুরোধ করছি, এইটা সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। নিরপেক্ষতার অভাব রয়েছে বলে মনে করছি। কমিশনারকেও রিকোয়েস্ট করছি, নিরপেক্ষভাবে তদন্ত করুন, দোষীকে কড়াতে কড়া শাস্তি দিন। সিবিআই তদন্ত করলে আর একটু ভালো হতো, দোষীরা ভালো শাস্তি পাতো, এটাই আমার। পুলিশের তাকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার প্রস্তাব নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন নির্যাতিতার বাবা। ওদের পার্সোনাল সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে আমি নিজে ওনাকে বলেছি কি কোনো পার্সোনাল গার্ড ওনাকে লাগবে, উনি হয়তো কোনো কারণে নেননি। ও আমাকে নিরাপত্তা দিতে চাইছিল, আমি নেইনি। আগে থেকে যদি আমার মেয়েকে ওই নিরাপত্তাতে থাকতো তাহলে আজকে এই দুর্ঘটনা ঘটতো না। আমি পুলিশ কমিশনকে বারবার করে অনুরোধ করছি, আরও আমার মেয়ে মতো বাংলাতে আরও লক্ষ লক্ষ মেয়ে পাঠ পড়ছে, ওরাকে নিরাপত্তা দেন। মেয়েকে পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন নির্যাতিতার বাবা। এর মধ্যে মঙ্গলবার নির্যাতিতা ছাত্রীর সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিন যার সঙ্গে ক্যাম্পাস ছাড়তে দেখা গেছিল ওই ছাত্রীকে। এই ঘটনার পর থেকেই সন্দেহের তালিকায় ছিলেন ওই সহপাঠী। পুলিশ প্রথমে তাকে আটক করে, তারপর গ্রেফতার। হিন্দোল দে, এবিপি আনন্দ। দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতার বাবা যখন সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন, তখনই তৃণমূলের প্রতিনিধি তন্ময় ঘোষ বলছেন পরিবার সিবিআই তদন্ত চাইতেই পারে, কিন্তু তাতে খুব একটা লাভ কিছু কি হবে? তার কারণ সিবিআই এর ট্র্যাক রেকর্ডও তো খুব একটা ভালো নয়। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে কি বললেন তৃণমূলের প্রতিনিধি, শোনাবো। আরজিকরের প্রসঙ্গতে আবার বলি, কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল তারপরে সিবিআই চেয়েছিল এবং সিবিআই হয়েছে। তারপরে 1 বছর কেটে গেছে, যাকে অ্যারেস্ট করেছিল তার বাইরে সিবিআই এখনো অবধি কাউকে অ্যারেস্ট করে উঠতে পারেনি, কিছু করেই উঠতে পারেনি। তার মানে সেই কলকাতা পুলিশ যা করেছিল তাই আছে। আমার প্রশ্ন হচ্ছে, এই তৎপরতার সঙ্গে তদন্ত হওয়ার পরেও যদি কেউ সিবিআই চান, চাইতেই পারেন, আমাদের আপত্তির কিছু নেই। সিবিআই চান, এফবিআই চান, যা ইচ্ছে চান। আমাদের একটাই প্রশ্ন যে বিচারটা যেন আইনের আওতায় থাকে, রাজনীতির গেরোতে বিচারটা যেন আমরা অধরা না হয়ে যায়। অন্যদিকে দুর্গাপুরের এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায়, মহিলারা কোথায় সুরক্ষিত, এই প্রশ্ন তুললেন ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। নিয়ম লঙ্ঘনের প্রশ্নই এখানে উঠছে না, এবং এই নিয়ম লঙ্ঘন অর্থাৎ সময়ের বাইরে রাত্রি 12টায় 12:30টায় মেয়েটি বেরিয়েছিল, এরকম একটি ভুল উক্তি স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনোটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তার দিক থেকে দেখতে গেলে একেবারে দায়িত্বজ্ঞানহীনতার একটি পরিচয়। কথা হচ্ছে যে মেয়েরা কেন একটা পার্টিকুলার সময় পর্যন্ত বাইরে থাকতে পারবে, তার বাইরে যেতে পারবে না, এই প্রসঙ্গটা বারবার উঠে এসেছে। আমি গত অন্তত 20 বছর ধরে দেখছি, যতবার এই ধরনের নারী নির্যাতনের ঘটনা ঘটেছে প্রত্যেকবার বলা হয়েছে যে রাত্রিবেলায় মেয়েরা কেন বাইরে বেরোবে। তাহলে এটা কি প্রশাসনের তরফ থেকে একটা অ্যাকসেপ্ট করে নেওয়া হচ্ছে যে একেবারে একটা অমানবিক রাজত্ব সন্ধ্যের পর থেকে চলছে রাজ্যে? তো পরপর ঘটছেই, এবং আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে আমি এটা স্বীকার করতেই হবে আমাকে যে আমি বাম জমানাতে এত নারী নির্যাতনের ঘটনা সামনে আসেনি, আমি ঘটেনি বলে ধরে নিচ্ছি। এই বিগত 15 বছরে যতগুলো নক্কারজনক নৃশংস ঘটনা ঘটেছে, এবং সেই সব ঘটনা নিয়ে শুধু রাজনীতি নয়, অত্যন্ত অমানবিক কাণ্ড হয়েছে, যেমন আরজিকরের যে নির্যাতিতা তার ক্ষেত্রে হয়েছিল প্রমাণ লোপ, দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত ঘটনার সাপেক্ষে
এই রাজ্যের মেয়েদের নিরাপত্তা তো নেই, সম্মানও নেই।